আজকে দেখেন পাশের রাষ্ট্র মায়ানমারের অবস্থা তাকায় দেখেন, যখন আমাদের সরকার বাহাদুর সিদ্ধান্ত নিলেন যে মায়ানমারের রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করা হবে, উনি সিদ্ধান্ত নিছেন মায়ানমারের রোহিঙ্গাগুলা যারা আমাদের বাংলাদেশে আশ্রয় নিছে তাদেরকে আশ্বস্ত করছে, তোমাদেরকে আমরা আগামী রমজান অথবা কোরবানির পরে তোমাদেরকে আমরা আবার পুনর্বাসন করব তোমাদের স্থানে। আমরা রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমরা এখানে যোগাযোগ করব। মানবিক করিডোর স্থাপন করা হলো, পশ্চিমারা আসলো, এখান থেকে এসে তারা মায়ানমারকে সহযোগিতা করবে। আজকে মায়ানমারের চিত্র দেখেন, শুধুমাত্র মুসলমানদেরকে যেভাবে কাইটা জবাই করা হইতেছে, কোনো সুস্থ বিবেকবান মানুষ ওই সমস্ত দৃশ্যগুলো দেখতে পারবে না। এত নৃশংসভাবে হামলা করতেছে, হত্যা করতেছে কেন? যাতে এই নৃশংস ভয়াবহ পরিস্থিতি দেখা এই বাংলাদেশে যে রোহিঙ্গাগুলো আছে এরা যেন তাদের দেশে আবার ফিরে না যায়। হ্যাঁ, ইতিহাস আছে, অং সান সুচিকে 10 বছরের একটা জেল খাটতে হয়েছে মুসলমানদের একটা সিদ্ধান্তের কারণে। ইতিহাস আছে 10 বছর পরে যখন অং সান সুচি তার জেলখানা থেকে বের হয়েছে, বের হওয়ার পর পশ্চিমারা তাকে কি দিছে? নোবেল পুরস্কার দিছে। কেন? পশ্চিমারা তার কোনো কাজই তো হয়নি, এখনো 10 বছর জেল খেটে বাইরে হয়েছে আসামি, এখনও সে রাষ্ট্রের দায়িত্ব পায়নি, কোনো কাজ বাস্তবায়ন করতে পারে নাই, তাকে নিয়ে নোবেল পুরস্কার কেন দিল? কারণ পশ্চিমাদের প্ল্যানিং ছিল এই অং সান সুচির মাধ্যমে ওই মায়ানমার আরাকান থেকে, যেখানে 2272 হিজরিতে বাদশাহ হারুনের যুগে এখানে ইসলাম প্রচার হয়েছে, এখানে ছিল প্রত্যেকটা জায়গায় দুর্গা ছিল, দুর্গা পূজা ছিল, মন্দির ছিল জায়গায় জায়গায়। মুসলমানদের 272 হিজরিতে বাদশাহ হারুনের আমলে সর্বপ্রথম ইসলামী দাওয়াত যখন পৌঁছাইল, এই সমস্ত দুর্গগুলা বন্ধ হয়ে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হইল, পশ্চিমাদের মাথায় তখন ব্যথা শুরু হয়ে গেল। পশ্চিমারা অং সান সুচিকে নোবেল পুরস্কার এই জন্যই দিছে, কারণ এই অং সান সুচি এক নৃশংস হত্যাযজ্ঞ চালাবে, এই হত্যাযজ্ঞের বিপক্ষে যেন পুরা বিশ্ববাসী চুপ থাকে, এই জন্য তাকে আগেই কি দিছে? নোবেল পুরস্কার দিয়ে দিছে। অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছে না, নোবেল বিজয়ী না, কিসের কাজের উপরে তাকে নোবেল বিজয় দেওয়া হয়েছে? মূলত সামনে যে হত্যাযজ্ঞ ঘটাবে এটার কারণে অগ্রিম তাকে নোবেল বিজয় দিয়া পুরা বিশ্বের সমস্ত মানবতার মুখগুলোকে টুটি চেপে ধরছে। আজকে যখন বলা হলো রোহিঙ্গাদেরকে আবার ফেরত পাঠানো হবে, তো তাদের দৃষ্টান্ত আবার আগের সেই জান্তা সরকার, এই সেনাবাহিনী, তারা আবার তাদের আগের অবস্থাতে ফিরে গেল। আজকে নাফ নদীর দিকে তাকায় দেখেন, পুরো রক্তে রঞ্জিত হয়ে গেছে আবার। কিন্তু আমাদের সরকার বাহাদুর একটু যদি হিম্মত করে, হযরত ওমরের শাসনামলে 50টা বাংলাদেশের মতো এত বড় শাসনামল ব্যবস্থা ছিল। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের রাজ্য এত বিশাল বিস্তীর্ণ ছিল, তারিখের পাতায় বলা হয় মুসলমানদের রাজ্যে সূর্য উঠত, আবার মুসলমানদের রাজ্যে সূর্য ডুবত। কি এগুলো কি আল্লাহ রসুল আসতেই কি পেয়ে গেছিলেন, না দেশগুলো বিজয় করছেন? দেশগুলো বিজয় করছেন। সরকার বাহাদুরের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি তাদেরকে আলটিমেটাম দেন, হুঁশিয়ারি দেন, যদি এই সমস্ত হত্যাযোগ্য তারা আরও চালাইতে থাকে, তো আমাদের দেশের যে সমস্ত রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের পক্ষ নিয়ে আমরা 16 কোটি বাঙালি আবার লাঠি বইটা নিয়ে রাস্তায় নেমে যাবো ইনশাআল্লাহ। আমরা আবার ওই বার্মার বর্ডার দখল করব, বেশি সময় লাগবে না। যদি বাঙালি জাতি যদি আবার জাগে, এই সেনাবাহিনী যদি আবার জাগে, অল্প একটু জায়গা মায়ানমার আর আরাকান, এটা দখল করতে আমাদের 3 দিন সময় লাগবে না। এখন যখন তাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিছে, তাদের আবার আগের রূপ ফিরে আসে। হ্যাঁ, একটা সময় এরা জালেম ছিল। ইতিহাসের পাতায় অং সান সুচিকে জেলে নেওয়ার পিছনে যে রাজনৈতিক কারণগুলো দাঁড় করানো হয়, এখানে দেখা যায় যে মুসলমানদের কিছুটা ভূমিকা ছিল। আজও পর্যন্ত এই ওলামায়ে কেরামের মধ্যে যে দলাদলিগুলা, এই দল ওই দল, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এমন এক স্বৈর শাসক 16 বছরের, যার মসনদ ছিল এত কঠিন, এত মজবুত, 3 দিকে 3 সীমানায় ভারত ছিল, তার পাওয়ার ভিতরে বাকির এত মজবুত ছিল যে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত চিন্তা করছে এখানে চাকরি ঠেকাইতে হইলে সরকারের পা চাটতে হবে। যার একান্ত তাওয়াক্কুল আল্লাহ থাকার কথা, আল্লাহর উপরে ভরসা থাকার কথা, ওই জায়গার ইমাম পর্যন্ত চিন্তা করছে কি তার পদচুম্বন করতে হবে, তো চাচ্ছে। 16 বছর পরে সরকারের পতন হয়েছে, আবার জাতীয় মসজিদের খতিব গিয়েছে, পালাইছে। মাজলুম মাজলুম, সেই যেই দলের হোক, যেই ধর্মের হোক, মাজলুম মাজলুম। বাদশাহ হারুনের ইতিহাসের ভিতরে দেখা যায়, তারিখে বাগদাদ খুললে দেখা যায় বাগদাদ ছিল মুসলমানদের একটা রাজধানী। মুসলমানদের এমন কোনো বই ছিল না যেটা বাগদাদে পাওয়া যেত না, মুসলমানদের কেন্দ্র ছিল পুরা পৃথিবীর। তো মুসলমানদের জয় জয়কার অবস্থা, এক জায়গায় মুসলমানরা জালেম হইল, পাহাড়ি তাতারিদের একটা বকরিকে উঠাই নিয়ে এসে বকরি জবাই করে আনন্দ করছে। তাতারিদের সরকারের কাছে তাতারিরা অভিযোগ দাঁড় করাইল। তাতারি সরকার এসে মুসলমানদেরকে বলল, তোমরা আমার এই রাষ্ট্রীয় ব্যক্তিদের উপরে, আমার গোত্রীয় ব্যক্তিদের তোমরা বকরি নিয়ে, ছাগল নিয়ে তোমরা অন্যায়ভাবে এটা হ্রাস করছো, জুলুম করছো কেন? তো বলে যে আমাদের ক্ষমতা, আমরা যা খুশি তাই করব। ক্ষমতায় কে ছিল? স্ট্যান্ডিং পাওয়ারে মুসলমান ছিল, ইসলামী হুকুমত চলতেছিল, বাগদাদ মুসলমানদের রাজধানী ছিল। ওই তাতারিদের সরকার ওই অঞ্চল থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত সফর করছে, বাদশাহ হারুনের দরবারে যা বিচার দায়ের করছে, বলছে তোমার সরকার, তোমার আমলে তোমার মুসলমানরা আমার গোত্রীয় বকরির উপর হামলা করছে। বাদশাহ হারুন এটা বিচার করা দরকার ছিল, যে যেই হোক, জালেম জালেম, জালেম মুসলমান হইলেও জালেম, মাজলুম সে বিধর্মী হইলেও সে মাজলুম, তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়।
বাদশাহ হারুন বলল, তোমার এত বড় দুঃসাহস, তুমি মুসলমানদের বিচার মুসলমানদের সরকারের কাছে এসে দিতেছ? বিচার করে নাই। ওই তাতারিদের সরকার তাতারিদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। তারিখে বাগদাদের মধ্যে উনি উঠে ধরছেন। উনি উঠে আসমানের দিকে হাত উঠায় বলছে যে আল্লাহ, আপনি তো একজন ইনসাফকারী, আপনি মুসলমানদের খোদা, আপনার কাছে ফরিয়াদ করলাম, এই মুসলমানদের বিচার করেন। গায়েব থেকে আওয়াজ আসছে, চলতে থাকো, আল্লাহ সাহায্য তোমাদের কাছে আসে। তারিখের পাতায় লেখা হয়, ইতিহাসের পাতায় এমন নৃশংস হত্যাযোগ্য মুসলমানদের উপর আর কখনো হয় নাই, হবেও না। বাগদাদের নদী যেটা ছিল, এই নদী দুইটা রঙে রঞ্জিত হয়ে গেছে, লাল এবং কালো। কালো হয়েছে কেন? বাগদাদের সমস্ত লাইব্রেরিগুলো জ্বালায় দেওয়া হয়েছে, ছাইগুলা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। ওই লাইব্রেরির পাতার কালিতে বাগদাদের নদী কালো হয়ে গেছে, আর মুসলমানদেরকে কচু কাটা করে বাগদাদের নদীতে ভাসায় দেওয়া হয়েছে, নদীর পানি লাল হয়ে গেছে। তো মাজলুম, সে মুসলমান হোক, যেই হোক, তার পক্ষে আমাদের থাকতে হবে। আর মাজলুম যদি মুসলিম হয়, তখন তো তার বিপক্ষে অবস্থান করার কোনো সুযোগই নেই। আজকে ফিলিস্তিনের ভাইরা শুধু লড়তেছে কেন? বাইতুল মাকদাসের জন্য। কি তাদের জন্য কি জায়গার অভাব আছে? তারা ওই অঞ্চল ছেড়ে দিয়ে যে কোনো অঞ্চলে যাবে, তাদেরকে রিসিভ করার জন্য মানুষ আছে। মায়ানমারের নির্যাতন কাদের উপরে করা হয়েছে? শুধুমাত্র মুসলমানদের উপরে করা হয়েছে। এখন আবার নির্যাতন কাদের উপরে করা হইতেছে? ওই মুসলমানদের উপরে করা হইতেছে। আমাদের এই মানবিক করিডোর স্থাপন হয়েছে এই রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার জন্য। এই মানবিক করিডোর স্থাপন হওয়ার পরই মাসখানিক যাইতে না যাইতে এই আরাকানের জান্তা সরকারের এই সৈন্যবাহিনী আবার মুসলমানদের উপরে এমন নৃশংস নির্যাতনের সাহস তারা করলো কিভাবে? এই মানবিক করিডোরের কাজ কি তাহলে? আল্লাহ, চতুর্দিক থেকে একটা সময় ঘনায় আসতেছে, এই মাটিটা, যেই মাটিটাতে মুসলমানদের রক্ত ঝরে, ওই মাটিটা ইসলামের জন্য উর্বর হয়। এই মায়ানমার আরাকান, এখানে 272 হিজরিতে ইসলাম প্রচার হয়েছে। বাদশাহ হারুনের যুগ থেকে এই যাবৎ পর্যন্ত মুসলমানদের একটা আধিপত্য ছিল। গত বছর খানিক আগে মায়ানমারে যে নৃশংস হামলা হত্যাযজ্ঞ চালানো হয়েছে, তারা বাধ্য হয়ে নাফ নদী পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিছে। সরকার বাহাদুর তাদেরকে আশ্রয় দিছে। ওলামায়ে কেরাম তখন মাঠে নামছিলেন যে তাদেরকে আশ্রয় দিতে হবে। পরবর্তীতে কি হইল? শৃঙ্খলা ভালোভাবে না নেওয়ার কারণে ওই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরেই আবার আরাকানের যারা দস্যু ছিল, তারা প্রবেশ করে পুরো রোহিঙ্গা ক্যাম্পটাকে তারা নিয়ন্ত্রণে নিয়ে গেল। এমন কঠিন পরিস্থিতি হয়েছে, বাংলাদেশের আর্মি, সেনা, বিজিবি কেউ ভিতরে ঢুকতে পারতো না, এমন কঠিন পরিস্থিতি তারা তৈরি করছে। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। অ্যান্টনিমের সরকার সেখানে গেছেন, আশ্বস্ত করছেন ডক্টর ইউনূস যে আমরা তাদেরকে আবার পুনর্বাসন করব। তবে তাদেরকে তাদের আস্থা, তাদের জীবনের ঝুঁকি যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মায়ানমারে দেওয়া যাবে না। এটা একটা গাদ্দারি হবে। আমরা তাদেরকে আশ্রয় দিছি, তাদের আগে জীবনের নিশ্চয়তা দিতে হবে, তারপরে যে তাদেরকে পুনর্বাসনের জন্য মায়ানমারে পাঠানো হবে। আল্লাহ তাআলা কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুন।